নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। একটা নতুন সকাল, একটা নতুন দিন, আর এই নতুন দিনে নতুনভাবে আমরা নতুন সুরের মায়ায় বাঁধব নিজেদের মন এবং প্রাণ। নানা রঙের গান অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাদের সবাইকে। আপনাদের ভালো লাগে এই অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, এবং সেই জন্যই আপনাদের দিনের শুরুটা একটু পজিটিভ ভাইবের সাথে শুরু করানোর জন্যই কিন্তু আমাদের এই বিশেষ প্রয়াস। এবং প্রতিদিনই আপনাদের পছন্দের শিল্পীরা থাকেন এই অনুষ্ঠানে। আর আজকে যাকে আমরা নানা রঙের গান অনুষ্ঠানের শিল্পী হিসেবে পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছে রক্তিম কোলে। রক্তিম, অনেক স্বাগত জানাই। নমস্কার, সুপ্রভাত। আর দেখুন, একবার পরিচয় করিয়ে দিই যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান অচল। গানে তো আমরা ঢুকবই অবশ্যই, গানের মাধ্যমেই আমাদের যাত্রা এক্ষুনি শুরু করব, কিন্তু তার আগে যাদের ছাড়া এই অনুষ্ঠান কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, এবং অক্টোপেডে রয়েছেন বিক্রম দা, গিটারে রয়েছেন বিশ্বনাথ দা। আর যারা ক্যামেরার পেছনে রয়েছেন, অর্থাৎ ক্যামেরার ওই প্রান্তে যারা রয়েছেন, যারা সাউন্ডে রয়েছেন, পিসিআরে রয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই একেবারে অনুষ্ঠানের শুরুতেই, কারণ তাদের ছাড়াও কিন্তু এই অনুষ্ঠান কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আর দেরি করব না, সরাসরি রক্তিমের কাছে যাব। রক্তিম, আমরা প্রথমে কি গান শুনছি? প্রথমেই শচীন দেব বর্মনের গাওয়া খুব বিখ্যাত গান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে শুরু। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমে জোয়ার তোমারি মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারি মাঝে, তোমারও প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে। যত নোর নাম তাহনোর দান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে নিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। খুব সুন্দর রক্তিম। কোন ক্লাস হলো এবার? আমি এখন ক্লাস 10-এ পড়ি, সামনের বছর মাধ্যমিক দেব। আচ্ছা, তাহলে দুটোই একসাথে চলছে, গান এবং সেই সাথে একেবারে জোর কদমে পড়াশোনা। জীবনের প্রথম বড় পরীক্ষা তো সামনে। এরপর কি গান শুনবো রক্তিম? এরপর শ্যামল মিত্রের গাওয়া আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, দেয়া নেয়া সিনেমা থেকে। ঠিক আছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল প্রথম। তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা।
তাই কি গানের সুরে আজ ধরে আমার রিমিকি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল নীল। কিছু গান থাকে যেটা শুধুমাত্র সুর এবং শব্দ চয়নের মাধ্যমে সেই গান করা, এবং কিছু গান, কিছু মানুষ, কিছু গায়ক তারা থাকেন যারা গান উপলব্ধি করে গান। রক্তিম, তুমি এত সুন্দর করে উপলব্ধি করে গানটা গাইছো যে সত্যি শুনতে খুব সুন্দর লাগছে, এবং আমার মনে হয় যারা দর্শক যারা দেখছেন তাদেরও মনে হচ্ছে যে সকালটা একটু অন্যভাবে, কারণ এখন তো চারিদিকে খুব অস্থিরতা, তুমিও নিশ্চয়ই খবরে নজর রাখো একটু হলেও, সেক্ষেত্রে তো অনেক দিকে অস্থিরতা, কিন্তু এই গানগুলো শুনলে যেন সত্যিই খুব ভালো লাগে, মন একেবারে শান্তিতে ভরে ওঠে। কি বলো? মনটা খুব শান্ত হয়ে যায়। একদম তাই। এরপর কি গান শুনবো? এরপর কিশোর কুমারের গাওয়া সেই রাতে রাত ছিল। ঠিক আছে, চলো তারপর একটু গল্পও করবো আমরা। রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল মোর প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই তুমি সেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল
ফাল্গুনি হাওয়াতে। আরও একটা অসাধারণ গান রক্তিমের কণ্ঠে আমরা শুনলাম। রক্তিম, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। কত বছর বয়স থেকে গান শিখছো? মোটামুটি 4.5 বছর। আচ্ছা, আর কার কাছে শিখছো? আমি প্রথমে শিখেছি শ্রী সমীর প্রামাণিক মহাশয়ের কাছে এবং এখন শিখছি শ্রী শুভদীপ মুখার্জি। আর আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কারণ যেহেতু তুমি ক্লাস 10-এ পড়ো বললে, অর্থাৎ আর যে গানগুলো তুমি গাইছো, মানে এখনকার যে গানগুলো রয়েছে হিন্দি বাংলা যাই বলো না কেন, সেগুলো কি শোনো? শুনি, বাট একটা লিমিটেশন আছে। মানে কোনটা তোমার, কোনটা ভালো লাগে, কোন ধরনের গান? মানে পুরোনো দিনের, সব ধরনের গান। পুরোনো দিনের গান আর এখনকার গানের মধ্যে যদি একটু তুলনা করো, সেক্ষেত্রে তোমার শুনতে কোনটা ভালো লাগে? পুরোনো দিনেরটাই একটু বেশি ভালো লাগে। মনে হয় কি যে অর্থ অনেক বেশি অর্থবাহী, বেশি গভীর। একদমই তাই। এরপর কি গান শুনবো রক্তিম? এরপর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া তার চুড়িতে। চলো, দেরি কিসের। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। চুড়ি তো জানে না, সে নিজে বাজে না, সে যে আমার হৃদয় বাজে রিনি 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 চুড়ির স্বরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। যদি সে হাতের সোহাগে সোনা প্রেমের শিশির হয়ে গেল, শিশির হয়ে ভালোবাসবো ও হাত ফুলের মতো বলে। রাত নিভে যায় আলোর চেতনায়, তেমনি যাবো যে ধরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। দিনের মুখর চুড়ি নীরব রাতের সজ্জায়, সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তারি লজ্জায়। দিনের মুখর চুড়ি নীরব রাতের সজ্জায়, সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তারি লজ্জায়। পারি যদি হৃদয়েরই সঙ্গী হতে, এমনই রাতের ছায়া নীরে, তেমন করে যে থাকো তারারা থাকে যেমন তিমিরে। যায় সবই যাক এমন তবু থাক সোনাতে আলো করে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। চুড়ি তো জানে না, সে নিজে বাজে না, সে যে আমার হৃদয় বাজে রিনি চিনি রিনি চুড়ির স্বরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে,
তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। আরো একটা অনবদ্য গান আমরা শুনলাম রক্তিমের কণ্ঠে, খুব সুন্দর, এবং প্রত্যেকটা গান ও যে গাইছে, প্রত্যেকটা গান যেন উপলব্ধি করে গাইছে, এবং সত্যি সেটা ভীষণ বোঝা যাচ্ছে, গভীর প্রত্যেকটা গানের অর্থ, এবং রক্তিম সেই অর্থগুলো তোমার গানের মাধ্যমে, তোমার সুরের মাধ্যমে যেন মানে আমার মনে হয় দর্শকদের কাছে একেবারেই পৌঁছে গেছে। আপনাদের একটু জানাই, সরাসরি কথা বলার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, পাশাপাশি আপনারা অংশগ্রহণ করতে যদি ইচ্ছুক হন সেক্ষেত্রেও আপনাদের যেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে সেই নাম্বারও কিন্তু টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। দেখুন, কিছু গান থাকে যে গানগুলো শুধুমাত্র আমরা শোনার জন্য, মানে কিছুক্ষণ শুনি কিন্তু মনে সেগুলো কিন্তু বিশেষ ছাপ ফেলে না, তাই তো রক্তিম? একদমই। কিন্তু কিছু গান এমন থাকে যেগুলো অর্থবাহী, অর্থাৎ যেই গানগুলো শোনার, শুধুমাত্র শোনা না, কণ্ঠে না, মানে হৃদয় পর্যন্ত পৌঁছায় কিন্তু একেবারে, দেখবে। এবং আগেকার দিনে তুমি বিশেষত এখনো পর্যন্ত যে 4টে গান শোনালে, এই গানগুলো কিন্তু মনে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে সত্যিই যেন মানে যুগ যুগ ধরে, দেখো রক্তিম, মানে তোমার আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, প্রত্যেকের কাছে কিন্তু চলছে, মানে গানগুলো লাগাতার কিন্তু চলছে। এবার কি গান শুনবো রক্তিম? এবার মান্নাদের গাওয়া গোলাপের অলি আছে। গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে শুধু, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার, সকলের সাথী আছে শুধু, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। নয়নের কত কাছে সকলেরই ছোঁয়া আছে, নয়নের কত কাছে সকলেরই ছোঁয়া আছে, মালাখানি গাথা আছে সে আসর পাতা আছে, স্বাদ আছে কত আশা, সুখ আছে ভালোবাসা, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে শুধু, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। ও ও বাঁশিতেও সুর বাজে, অভিসারে রাই সাজে, বাঁশিতেও সুর বাজে, অভিসারে রাই সাজে, নুপুরের রিনি ঝিনি, মনো বলে চিনি চিনি, সবই আছে ভালো লাগা,
জাগা, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। গোলাপের কলি আছে, আগুনের আছে বাহার, সকলের সাথী আছে, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, কেউ নেই আমার। খুব 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 সুন্দর একটা গান আরো একবার শোনালো রক্তিম। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি বিরতির পর আরো গান নিয়ে, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান নানা রঙের গান, আর আজকে সঙ্গীত শিল্পী রক্তিম কোলে রয়েছে আমাদের সঙ্গে। এবং দেখুন, যেটা আগেও বলেছিলাম আবারও বলছি, টেলিভিশন স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, সরাসরি কথাও বলতে পারেন, সেই নাম্বারও রয়েছে। পাশাপাশি আপনারা যদি যোগাযোগ করতে চান, আপনাদের কোনো কোয়ারিজ থাকে অথবা অংশগ্রহণ করতে চান এই অনুষ্ঠানে, অবশ্যই যে নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, সেই নাম্বারও কিন্তু টেলিভিশন স্ক্রিনে রয়েছে। আর একটা কথা বলছিলাম না শুরুতেই, যে রক্তিমের সঙ্গে যখন কথা বলছিলাম তখনই বলছিলাম যে চারিদিকে অস্থির পরিবেশ, অশান্ত পরিস্থিতি। আমরা সবাই দিনে একবার হলেও খবরের দিকে তো নজর রাখি আজকের দিনে নিজেদের একদম আপডেটেড রাখার জন্য। এবং তখন দেখুন যে খবরগুলো নজরে আসে, কিছু কিছু সময় তো আমাদের মনে তার প্রভাব পড়েই, বেশিরভাগ ক্ষেত্রেই এখন পড়ে। মন অস্থির হয়ে যায়, মন ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু দিনের শেষে এই যে র্যাট রেস বলুন, বা এই যে জীবনের যে প্রতিযোগিতায় প্রতি মুহূর্তে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে আমরা নেমেছি, সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে কখনো আমাদের খারাপ অভিজ্ঞতা হবে, কখনো ভালো অভিজ্ঞতা হবে। ভালো অভিজ্ঞতা হলে তো ঠিক আছে, কিন্তু যখন খারাপ অভিজ্ঞতা হবে তখন কি মন ভেঙে পড়লে চলবে? আবার তো পরের দিনের জন্য, লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আর সুরের মায়া, গানের মায়া এমনই, একদিকে যেমন আমাদের মনের প্রত্যেকটা আবেগকে বোঝানোর মতন গান রয়েছে, ঠিক তার পাশাপাশি যখন আমরা দেখি যে মন একটু খারাপ হচ্ছে, আমাদের মনকেও কিন্তু উদাস করে দিতে পারে, অথবা একেবারে খুশিতে ভরিয়েও দিতে পারে গান। আমি আর কথা বাড়াবো না, আমি রক্তিমের কাছে যাই। রক্তিম, এবার কি গান শুনবো আমরা? এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জানি না কখন তুমি। চলো শুনি। জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। সেদিনও এমনি ছিল পূর্ণিমা, পূর্ণিমা খেয়ালের খেয়া আমার ছাড়িয়ে গেল দুর্সীমা। সেদিনও এমনি ছিল পূর্ণিমা, পূর্ণিমা খেয়ালের খেয়া আমার ছাড়িয়ে গেল দুর্সীমা। বুঝিনি কি হারালাম তোমার মনের অথই ঝিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে।
শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। তখনও শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। এহিয়া হয়তো ছিল উন্মনা উন্মনা, সে প্রথম মন জাগানোর মধুর তিথি ভুলব না। এহিয়া হয়তো ছিল উন্মনা উন্মনা, সে প্রথম মন জাগানোর মধুর তিথি ভুলব না। বুঝিনি এই জীবনের সব চাওয়াতে তুমি ছিলে, জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে, জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপনের মায়া দিয়ে পলকে হৃদয় নিলে। আরও একটা অনবদ্য গান আমরা শুনলাম সঙ্গীত শিল্পী রক্তিম কোলের কণ্ঠ থেকে, এবং খুব সুন্দর হয়েছে রক্তিম। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর এটা জানো কবে রিলিজ করেছিল? 1971 সালের 31 অগস্ট, মানে আজ থেকে ধরো প্রায় 54 বছর আগে। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, মানস ব্যানার্জি। আচ্ছা বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান রক্তিমের গান? খুব ভালো লাগছে, আপনাদের এই নানা রঙের গান যে হচ্ছে, ওই যে নানা রকম ভাবে হচ্ছে, এটাও খুব ভালো লাগছে। ওর সঙ্গে একটু কথা বলা যাবে? একদম, কথা বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। তোমার যে গান হচ্ছে না, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই যে নানা রঙের গানে এসছো, ওই যে নানা রকম করছো, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি এইভাবে এগিয়ে যাও, ঠিক আছে? তোমার কাছে আমার ভালোবাসা থাকলো। আমরা জয়গুরু শিষ্য, আমরা যে করছি, মানে তুমি যে করছো, তা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবং পরবর্তীতে রোজ দেখেন আপনি নানা রঙের গান অনুষ্ঠান? আচ্ছা, আরো একজন রয়েছেন দর্শক বন্ধু। কে রয়েছেন? কোথা থেকে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি। বেশ, আমি জামশেদপুর থেকে বলছি। নাম? নাম হচ্ছে মঞ্জু মুখার্জি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান রক্তিমের গান? খুব ভালো, খুব ভালো লাগছে। আমি প্রতিদিনকার দর্শক। আচ্ছা, আর রক্তিমের গান কেমন লাগছে? রক্তিমের গানও খুব ভালো লাগছে। একটা বাচ্চা ছেলে এত পুরনো গানের দিনের গান গাইছে, খুব ভালো লাগছে। বেশ, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। অনেক ধন্যবাদ জানাই আমি। রক্তিম, দেখো সবাই বলছে তোমার গান খুব ভালো লাগছে, এবং শুরুতে যেমনটা বলছিলাম তুমি এত সুন্দর অনুভব করে গান গাইছো, খুব ভালো লাগছে। এবার কি গান শুনবো রক্তিম? এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া ওই মৌসুমী মন। বেশ। ওই মৌসুমী মন, ওই মৌসুমী মন শুধু রং বদলায়। এই মৌমাছি মন মরে মৌ পিয়াসা। ওই মৌসুমী মন শুধু রং বদলায়। এই মৌমাছি মন মরে মৌ পিয়াসা। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, জল তরঙ্গেরে তালে দোলায় মরি যে হায়। ওই মৌসুমী মন শুধু রং বদলায়। এই মৌমাছি মন মরে মৌ পিয়াসা।
জানি না কি মধু ভাবে সে, কি কথা ভাবে সে, জানি না কি নিয়ে থাকে সে, কি ছবি আঁকে সে, যে রে জানি না তার দুকুল ভাসানো লহরি কাঁপানো, দুকুল ভাসানো লহরি কাঁপানো, আবেরও খেলাতে বেলা যে যায়, আবেরও খেলাতে বেলা যে যায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, জল তরঙ্গেরে তাকে দোলায় মরি যে হায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়। জানি না কি করে কাটি ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ, কি করে কাটি ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ। জানি না জানি না কি করে কবে সে আমারই হবে সে, জানি না কি ভালো বোঝে সে, কি আজও খোঁজে সে, যে রে জানি না তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো, প্লাবনে ভাসানো নেশাতে মেশানো, রূপেরই তরি সে বাঁধে কোথায়, রূপেরই তরি সে বাঁধে কোথায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে, জল তরঙ্গেরে তাকে দোলায় মরি যে হায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়। আরও একটা খুব সুন্দর গান শুনলাম, খুব সুন্দরভাবে গান শোনালো রক্তিম কোলে। রক্তিমের কাছে আরও একবার যাব। রক্তিম, ইন্সপিরেশনকে সকলে, সঙ্গীতের জগতে যারা আছেন সকলে। আর মানে তুমি যে গানের প্রতি তোমার আগ্রহটা জন্মালো কিভাবে? গানের প্রতি আগ্রহ বলতে ছোটবেলা থেকে আমি খুব গান শুনতাম। আচ্ছা। এবার প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, সেখানে একজন স্যার ছিলেন, তিনি আমাকে বারবার বলতেন যে গান শোনা। আচ্ছা। এবং গান শুনে সম্ভবত ওনার ভালো লাগতো। উনি তখন আমার মা বাবাকে ডাকলেন, ডেকে বললেন যে ওনাকে গান শেখান, ওকে গান শেখান। তারপর সেই জায়গা থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা রক্তিম, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু তুমি মাধ্যমিক দেবে নেক্সট ইয়ার, অনেকেই আছে না যে পড়াশোনার জন্য বলা হয় অনেক সময় যে গানটাকে আপাতত বন্ধ রাখো, এই বিষয়টাকে কি তুমি সমর্থন করো? কারণ একদমই না, একদমই না। দুটোই একসাথে নিয়ে যাওয়া সম্ভব, এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাই তো? ইটস আ কাইন্ড অফ রিফ্রেশমেন্ট। একদম একদম। কি গান শুনবে এবার রক্তিম? এরপর কিশোর কুমারের গাওয়া নয়ন সরসী কেন, এটি ওনারই সুর। নয়ন সরসী কেন ভরেছে জলে,
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। জনম সফল হবে মধু আরো ঘরে আজ, সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। জনম সফল হবে মধু আরো ঘরে আজ, সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়। সেধে সেধে কেন তুমি মরণ নিলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। আরও একটা আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং ভীষণ সুপরিচিত একটা গান শুনলাম রক্তিম কোলের কণ্ঠের থেকে। এবং কিশোর কুমার, অর্থাৎ তার নাম বললে তিনি একদিকে যেমন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন, ঠিক তার পাশাপাশি একটার পর একটা ইতিহাস সৃষ্টি করেছেন গানের মাধ্যমে তিনি। এবং দেখুন, যেমনটা বলছিলাম বারবার, এই যে বেশ কিছু বছর, মানে এই গানগুলো এমন এক একটা ইতিহাস, মানে এমন এক একটা সৃষ্টি, অনবদ্য সৃষ্টি, যেগুলো একটার পর একটা প্রজন্মতে আসতে থাকে। মানে কখনোই একটা গান এটা হৃদয়কে এমনভাবেই স্পর্শ করেছে যে হয়তো 50 বছর আগে যে গান রিলিজ হয়েছে সেটাও কিন্তু আজকের প্রজন্মের, যেমন রক্তিম মাধ্যমিক দেবে নেক্সট ইয়ার, অর্থাৎ একেবারেই ছোট একটা ছেলে, এবং সে এত সুন্দর, এত উপলব্ধি করে এত সুন্দরভাবে গানগুলো তুলে ধরছে, এত ভালো লাগছে রক্তিম। তার পাশাপাশি যেটা বলবো যে আমার এটা খুব ভালো লাগছে যে এই যে এতদিন আগেকার গানগুলোকে তুমি একদম নতুন প্রজন্মের একজন মানুষ হয়ে যেভাবে তুলে ধরছো, এটাতে খুব সুন্দর একটা অর্থপূর্ণ বার্তা হয়তো যাচ্ছে দর্শকদের কাছে। এবং তুমি তো শুনলেই, দর্শকরা ফোন করেও জানালেন, উপলব্ধি করে গান গাওয়াটা ভীষণ দরকার, কারণ শুধুমাত্র শব্দ আর সুরে তো হয় না, তাই না? একদমই তাই, অনুভূতিটাই আসে। একদম একদম। এবার কি গান শুনবো রক্তিম? এবার একটা হিন্দি গান গাইবো, মুকেশজির গাওয়া কিসি কে মুস্কুরাহটে পে। একদম, শোনাও।
मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते है तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते है तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। से फकीर हैं, फिर भी यारो दिल के हम अमीर हैं। माना अपनी जेब से फकीर हैं, फिर भी यारो दिल के हम अमीर हैं। मिटे जो प्यार के लिए वो जिंदगी, जले बाहर के लिए वो जिंदगी, किसी को हो ना हो हमें तो एतवार, जीना इसी का नाम है। रिश्ता दिल से दिल के एतवार का, जिंदा है हमी से नाम प्यार का। रिश्ता दिल से दिल के एतवार का, जिंदा है हमी से नाम प्यार का। किसी के आंसुओं में मुस्कुराएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते है तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। আরও একটা সুপরিচিত গান শুনলাম, রক্তিম শোনালো আমাদের। আরও গান নিয়ে ফিরছি নানা রঙের গানের সময় বিরতির সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান নানা রঙের গান, আর আজকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছি রক্তিম কোলেকে। রক্তিম একেবারেই এ প্রজন্মের মানুষ এবং যে গানগুলো শোনাচ্ছে যথেষ্টই অর্থপূর্ণ গান এবং আপনার আমাদের সবার ভীষণ পরিচিত গান, আগেকার দিনের গান। হিন্দি বাংলা সমস্ত গানই শোনাচ্ছে রক্তিম। এবং দেখুন বিরতিতে যাওয়ার ঠিক আগেই যে গানটি আমরা শুনলাম, কিসি কে মুস্কুরাহটে পে হো নিসার, এই গান এখনও আমরা শুনে থাকি, কিন্তু বলুন তো আমরা কজন এই গানের প্রকৃত অর্থ আজ বুঝি? একটু ভাববেন। আমি রক্তিমের কাছে যাই। রক্তিম, এবার আমরা কি গান শুনবো? এবার মান্নাদের গাওয়া এ তো রাগ নয়, এ যে অভিমান।
এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছলে ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাত করে যায় মেঘের কালো? জানো নাকি আকাশ নিজেই সাত করে যায় মেঘের কালো? যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করে অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি? মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে। আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে। যাতে ওই একটা না সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরে মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছলে ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। খুব 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 সুন্দর একটা গান শোনালো রক্তিম, খুব ভালো হয়েছে রক্তিম। রক্তিম, একটা বিষয়ে জানতে চাইবো, তুমি কিছুক্ষণ আগেই যেমনটা বললে যে রিফ্রেশমেন্ট মানে দুটো একসাথে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তোমার সমবয়সী যারা আছে অনেকেই দেখবে, আবারও বলছি আমি এই কথা, দেখবে অনেকে আঁকা শেখে, অনেকে গান শেখে, কেউ নাচের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু এই সময়টা না, অনেক সময় দেখবে যে 9-10-এ ওঠার পর বা তার পরে, বলছি মাধ্যমিকের পরে, অনেকেই যে এই সঙ্গের যে জিনিসগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে শুধু পড়াশোনাতেই মনোনিবেশ করে। তোমার সমবয়সী যারা আছে, এবং তুমি যেহেতু দুটোকে এগিয়ে নিয়ে যাচ্ছ, নিশ্চয়ই তোমার পরিবারের সবাই তোমার সঙ্গেই আছে। তো এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, তোমার সমবয়সীদের উদ্দেশ্য তোমার কি বার্তা? মানে দুটো একসাথে, বা যে আঁকা শিখছে সাথে পড়াশোনা, সমস্ত কিছু কি একইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? তুমি কি বলবে? আমার মতে সকলে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখে। এই গান বাজনা বিষয়টা না আপেক্ষিক, সবার ভালো লাগতেও পারে আবার নাও পারে। সেই জায়গা থেকে তাদের হয়তো ভালো লাগছে না বিষয়টা,
তাদের হয়তো মাইন্ড রিফ্রেশ করছে না, সেই জন্য তারা হয়তো ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা ভালো লাগছে তাও পড়াশোনার অজুহাতে ছেড়ে দেয়, সেই বিষয়টাকে কি তুমি সমর্থন করো? যদি কারোর ভালো লাগে আমি মনে করি না যে সে ছেড়ে দেবে। আচ্ছা, তুমি কথাও খুব গভীরভাবে বলো, অল্প কথা বলো কিন্তু অর্থপূর্ণ কথা বলো, খুব ভালো রক্তিম, আরো এগিয়ে যাও। কি গান শুনছি এবার? এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া আমার হৃদয় নিয়ে, আর কতকাল। শুনি, চলো। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনে সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনে সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসের গীতে গয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বয়ে যায়। চম্পক বনে শোনো বাতাসের গীতে গয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বয়ে যায়। মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। তখন হয়তো আমি হারায় গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। তখন হয়তো আমি হারায় গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনারে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকি বায়াসে যায়। দুজনার মন যদি দুজনারে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকি বায়াসে যায়। মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। আরও একটা খুব সুন্দর গান আমরা শুনলাম রক্তিমের কণ্ঠ থেকে, এবং রক্তিমের জন্য আমাদের কাছে কিছু রয়েছে, সম্মাননা পত্র রয়েছে আমাদের কাছে। এবং একেবারে আমরা শেষ পর্বে চলে এসেছি। রক্তিম এত সুন্দরভাবে আমাদের গান শোনালো, ওর জন্য এই বিশেষ সম্মাননা পত্র সিটিভিএন এর তরফ থেকে, আমাদের ক্যালকাটা নিউজ প্রাইভেট লিমিটেডের তরফ থেকে, এবং এই মুহূর্তে আমি তুলে দেব একিডি পরিবারের তরফ থেকে এই যে সম্মাননা পত্র, যাতে আগামী জীবনে আরও এগিয়ে যায়, আরও ভালোভাবে এগিয়ে যায়, সেজন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট একটা প্রয়াস ওকে আরও উজ্জীবিত করার জন্য আমি তুলে দেব
একেডি পরিবারের তরফ থেকে রক্তিম, তোমাকে আমাদের এই বিশেষ সম্মাননা পত্র। রক্তিম, কেমন লাগছে এই সম্মাননা পত্র পেয়ে? খুবই ভালো লাগছে, একটা ভিন্ন ধরনের অনুভূতি। আচ্ছা, এবার আমরা রক্তিম কি গান শুনবো? আমি আরো একবার রক্তিমের কাছে যাওয়ার আগে বলে দিই, যারা রয়েছেন এই আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। অর্থাৎ যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন তারা ছাড়াও যেমন অসম্পূর্ণ আমাদের এই অনুষ্ঠান, অর্থাৎ অভিজিৎ দা রয়েছেন কিবোর্ডে, গিটারে রয়েছেন বিশ্বনাথ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং লাইট সাউন্ড পাশাপাশি ক্যামেরার পিছনে যারা রয়েছেন, যাদের জন্য আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সাউন্ডে যিনি রয়েছেন, লাইটে যারা রয়েছেন এবং পিসিআরে যারা রয়েছেন, প্রত্যেকের সম্মিলিত প্রয়াস, তাছাড়া কিন্তু এই অনুষ্ঠান একেবারেই অসম্ভব। এবং সর্বোপরি রক্তিম যদি এত সুন্দর সুন্দর গান না শোনাতো তাহলে আজকের সকালটা হয়তো আমরা খুব একটা ভালোভাবে কাটাতে পারতাম না। আজকের সকালটা হয়তো পজিটিভ ওয়েতে আমরা শুরু করতে পারতাম না। আর আপনারা সবচেয়ে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের এই অনুষ্ঠানের, কারণ আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের মন ভালো করার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। তাই আপনাদের এই অনুষ্ঠান নানা রঙের গান কেমন লাগছে অবশ্যই জানান, কমেন্ট করুন। আমি রক্তিমের কাছে যাই, রক্তিমের গান কেমন লাগছে সেটাও কিন্তু জানান। এবং আমি দেখছি ইতিমধ্যেই আপনারা কমেন্ট করেছেন, আরও কমেন্ট করুন কেমন লাগলো রক্তিমকে। এবং ইতিমধ্যেই অনেক ফোনও এসেছে, তারাও রক্তিমের গান খুব ভালো লাগছে এমনটাই বলছেন। অবশ্যই আরও কাকে দেখতে চান এবং রক্তিমকে আগামী দিনেও কি দেখতে চান, কি গান শুনতে চান রক্তিমের কণ্ঠে, অবশ্যই সেটাও কিন্তু জানাবেন আমাদের। রক্তিমের কাছে যাব। রক্তিম, কি গান শুনছি সেটা তো শুনবো, কিন্তু তার আগে একটু বলি তোমার কেমন লাগছে এখানে এসে? সত্যি কথা বলতে সকালবেলা বলতে গান বাজনার একটা মানে মুখ্য সময় বলা যেতে পারে। মানে দিনটা অন্যরকম হয়েছে, দিনটা অন্যরকম ভাবে আজকে কাটবে। আর কি কি গান তুমি, মানে কোন কোন ধারার গান তুমি গাও? আমি যেমন পুরনো দিনের গান গাই, সামান্য নতুন দিনের গানও কিছু যেগুলো ভালো লাগে সেগুলো গাওয়ার চেষ্টা করি। আর বন্ধু মহলে কি এইভাবে গান গাওয়া হয় বন্ধুদের মাঝে? হ্যাঁ, সেটা প্রায়ই হয়। বন্ধুরা বলে গান শোনা, তখন গাইতে হয়। আর রক্তিম, একটা বিষয় জানতে চাইবো, আমাদের তরফ থেকে, একেডি পরিবারের তরফ থেকে যে এই সম্মাননা পত্র তোমাকে আমরা দিলাম, তোমার কেমন লাগছে? একটা ভিন্ন অনুভূতি সত্যি কথা বলতে। এখানে এসে যেমন একটা পজিটিভ ভাইব আমার মধ্যে প্রবেশ করেছে, সেটার একটা অংশ আমি বাড়িতে নিয়ে যেতে পারবো। আর একটা বিষয় রক্তিম আরও একবার জানতে চাইবো আমি, কারণ আমি যেমনটা বলছিলাম যে আধুনিক প্রজন্মে অনেকেই আছে যারা এখন আমরা যে ধরনের গানগুলো শুনে থাকি সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন অর্থবাহী নয়, সে অর্থে হৃদয় স্পর্শ করে না। তোমার কি মনে হয় গান শিখতে গেলে, গান উপলব্ধি করতে গেলে শুধু খাতায় কলমে শেখাটাই জরুরি নয়, সেক্ষেত্রে একজন ভালো শ্রোতা হওয়া অত্যন্ত জরুরি? তোমার কি সেটা মনে হয়? হ্যাঁ। তুমি কি বলবে? আমি মনে করি বেশি কথা বলার থেকে বেশি শোনাটা বেশি ইম্পর্টেন্ট। শুনলে তবে সেই সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এবং বিভিন্ন দিক থেকে আমাদের মস্তিষ্ক ধারালো হবে। আর একটা বিষয় একটু জানতে চাইবো, যারা নতুন গান শিখছে, ধরো যারা গান ভালো লাগছে, নতুন ভাবে গানে ঢুকছে, নতুন ভাবে গান শেখা শুরু করছে জাস্ট, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তারা অবশ্যই গান করুক এবং তারা যেন মন প্রাণ দিয়ে গানটা করে, তাদের যদি ভালো লাগে তখনই। আর গানের মাধ্যমে কি বেঁচে থাকা যায় তুমি মনে করো? হ্যাঁ, যদি গান হৃদয় স্পর্শ করে, যদি মন প্রাণ দিয়ে কেউ গান করে, তখন শুধু গান নিয়েই বেঁচে থাকা যায়। বেশ, খুব সুন্দর কথা শুনলাম আমরা রক্তিমের কাছ থেকে। এবং একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, রক্তিমের মানে মাধ্যমিক পরীক্ষা দেবে যে বয়স, সেই আন্দাজে বেশ গভীর অর্থবাহী কথাও বলে। এবং আরেকটা বৈশিষ্ট্য, খুব কম কথা বলে, কিন্তু যে কথাটুকু বলে সেটা কিন্তু সত্যি তাৎপর্যপূর্ণ এবং তার কিন্তু একটা গভীর মিনিং আছে। অর্থাৎ ঠিক
ওপর ওপর না, ভাষা ভাষা ধোঁয়াশা নেই সেখানে কোনো। দেখুন, আজকের পর্বের তো একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং শেষ গানটা শুনবো, কারণ গানে গানেই আমরা বিদায় নেব। রক্তিম, এবার আমরা কি গান শুনছি? এবারে মান্নাদের গাওয়া এ মেরি জোহরা জবি। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शोखिया ये बाकपन जो तुझ में है कहीं नहीं, ये शोखिया ये बाकपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। तू मीठे बोल जाने मन तो मुस्कुरा के बोल दे, तू मीठे बोल जाने मन तो मुस्कुरा के बोल दे, कि धड़कनों में आज भी शराबी रंग खोल दे। ओ सनम मैं तेरा आशिक जा दिया, ओ सनम मैं तेरा आशिक जा दिया। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान।